বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে নজর রাখবো, স্বাধীনতার ৭৬ বছর পরেও প্রশাসন গ্রামে রাস্তা করে দেয়নি, গ্রামে পানীয় জলের ব্যবস্থাও করে দেওয়া হয়নি। প্রতি সপ্তাহে গ্রামে ৪ থেকে ৫ দিন বিদ্যুৎ থাকে না। ঘটনাটি অবিশ্বাস্য হলেও এটাই আমাদের বিশ্বাস করতে হবে। তার চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে ঊনকোটি জেলা সদর কৈলাসহরের মূল শহর থেকে ১০ কিলোমিটার দূরে হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা ও কাঁঠালছড়া গ্রামে। এই দুই গ্রামে উন্নয়ন তো দূরে থাক, মৌলিক অধিকার থেকে এখনো বঞ্চিত হয়ে গেছেন হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা ও কাঁঠালটিলার গ্রামবাসীরা। তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। তারা বারংবার এলাকার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে দ্বারস্থ হয়েছেন, তারপরেও তাদের না রাস্তা ঠিক করে দেওয়া হচ্ছে, না পানীয় জলের যে অব্যবস্থা তা ঠিক করে দেওয়া হচ্ছে। গ্রামে একসঙ্গে ৪ থেকে ৫ দিন বিদ্যুৎ থাকে না, তারপরেও হেলদোল নেই সেখানকার স্থানীয় প্রশাসনের। এখন এই গোটা বিষয়গুলোকে দেখবে কে? ভোট এলে জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি যান, ভোট চান, তাদের ভোট ভিক্ষা তারা করেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন, প্রতিশ্রুতির ডালি দিয়ে থাকেন তারা। কিন্তু এর পরেও তারা যখন ভোট মিটে যায় তারা কিন্তু তা নিয়ে কোনোভাবেই জনসাধারণের যারা যে সমস্যা রয়েছে, জনসাধারণের যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো নিয়ে তারা কাজ করতে চান না। এবং এই গোটা বিষয়টি কিন্তু চাক্ষুষ করা গেল ঊনকোটি জেলা সদর কৈলাসহরের মূল শহর থেকে ১০ কিলোমিটার দূরে হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা এবং কাঁঠালছড়া গ্রামে। আরো আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবাশিস দা জুড়ে গেছে। দেবাশিস দা, আমাদের যদি একটু বিস্তার বলো যে কি কারণে এখানকার রাস্তা ঠিক করা হচ্ছে না, বা সেখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে তাদের কি বক্তব্য রয়েছে, এবং একই সঙ্গে জনপ্রতিনিধিরা কি বলছেন। প্রথমে যেটা জানাতে চাইবো যে ঘটনাটা মূলত ঊনকোটি জেলা সদর কৈলাসহরের মূল শহর থেকে ১০ থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত গৌরনগর ব্লকের অধীনে থাকা হীরাছড়া এডিসি ভিলেজ। আমরা নিজেরা দাবি করে থাকি যে বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা এগিয়ে যাচ্ছে, ত্রিপুরা সেই সাথে ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্যও এগিয়ে যাচ্ছে। আমরা যতই প্রচার করি কিংবা যতই আমরা বলি আওড়াই না কেন, বাস্তব চিত্রটা একদমই উল্টো চিত্র। এমন চিত্র যেটা আজকে আমরা দিন ভর হীরাছড়া এডিসি ভিলেজের ৫ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত বেলটিলা এবং কাঁঠালছড়া গ্রাম, এই দুটি গ্রামে আমরা প্রত্যক্ষ করলাম। আমরা হয়তো বা জানতাম না ভারত স্বাধীন হয়েছে ৭৬ বছর পার হয়ে গেছে। যেমন ভারত বলো কিংবা আমাদের দেশ ভারত বলো কিংবা ত্রিপুরাই বলো, যেমন ভারত বা ত্রিপুরা থেকে যেমন আলাদা একটা দ্বীপ হয়ে রয়েছে গোটা হীরাছড়া এডিসি ভিলেজ। এই হীরাছড়া এডিসি ভিলেজের মৌলিক যে গ্রামবাসীদের যে মৌলিক অধিকার থেকে গ্রামবাসীরা বঞ্চিত রয়েছেন। আমি একে একে প্রসেনজিৎ তোমাকে জানাতে চাইবো যে এই হীরাছড়া এডিসি ভিলেজ এলাকার ৫ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত বেলটিলা এবং কাঁঠালছড়া, এর পাশেই অবস্থিত খাসিয়া বস্তি এবং মারাক বস্তি। মূলত জনজাতির অংশের মানুষরাই এই খাসিয়া বস্তিতেই বসবাস করেন, এবং এর মধ্যে এই জনজাতির অংশের মানুষদের মধ্যে মারাক সম্প্রদায়ের লোকরাই, অর্থাৎ গারো সম্প্রদায়ের লোকরাই এখানে বেশি বসবাস করেন। ওনাদের মূল জীবিকা হলো পান চাষ করে এবং জুম চাষ করে ওনারা মূলত তাদের জীবিকা নির্বাহ করেন। জুম চাষের মধ্যে যেমন রয়েছে বিভিন্ন শাকসবজি, এর মধ্যে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন এই পান চাষের উপরেই তারা নির্ভরশীল গোটা এই কাশিয়াপুঞ্জি মারাক বস্তির জনজাতিরা। এখানে উল্লেখ করার বিষয় হলো স্বাধীনতার ৭৬ বছর পরও আমরা নিজেদেরকে বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা বলে আমরা দাবি করলেও এই গ্রামে এখনো পর্যন্ত কোনো রাস্তা হয়নি। প্রশাসন এই গ্রামের রাস্তা করে দেয়নি, কিংবা ঊনকোটি এডিসি ভিলেজ, ঊনকোটি জেলার অধীনে গৌরনগর ব্লক বলো কিংবা হীরাছড়া এডিসি ভিলেজ বলো, স্থানীয় কৈলাসহর মহকুমা প্রশাসন বলো কিংবা ঊনকোটি জেলা প্রশাসন বলো কিংবা রাজ্য সরকারই বলো, কারোর পক্ষ থেকে আজ অব্দি স্বাধীনতার ৭৬ বছর হয়ে গেলেও আজ অব্দি হীরাছড়া এডিসি ভিলেজের ৫ নং ওয়ার্ড এলাকায় বেলটিলা গ্রামে এবং কাঁঠালছড়া গ্রামে কোনো রাস্তা করে দেওয়া হয়নি গ্রামবাসীদের যাতায়াতের জন্য। যে রাস্তাটা আমরা দেখাচ্ছি টিভির পর্দায়, সেই রাস্তাটি গ্রামবাসীরা তৈরি করেছেন মাটি কেটে। গ্রামে শুনলে অবাক হবে প্রসেনজিৎ, তুমি গ্রামে এখনো পর্যন্ত ভালো কোনো অ্যাম্বুলেন্স, ভালো কোনো গাড়ি ওই গ্রামে প্রবেশ করে না। গ্রামবাসীরা যখন অসুস্থ হয়ে পড়েন তখন সুস্থ মানুষরা, অর্থাৎ সুস্থ গ্রামবাসীরা এই অসুস্থ মানুষটিকে কোলে পিঠে করে নিয়ে আসেন। এই বিষয়ে কি সংশ্লিষ্ট যারা রয়েছেন, অর্থাৎ পঞ্চায়েত কর্তৃপক্ষ হোক বা প্রশাসন হোক, তাদের সঙ্গে যখন গ্রামবাসীরা যোগাযোগ করেছে
তাদের কি দাবি? পঞ্চায়েত কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দপ্তর, সংশ্লিষ্ট প্রশাসন তারা কি দাবি করছেন? কেন এই কাজগুলো হচ্ছে না? একদম বলে নিচ্ছি তোমাকে, যখন আমরা খাসিয়া বস্তি দেখাতে যাই সেখানে সাধারণ মহিলা অর্থাৎ গ্রামবাসী মেরি মারাক বলে জনজাতি গ্রামবাসীর সাথে আমাদের কথা হয়েছে। মেরি মারাককে আমরা জিজ্ঞেস করেছি যে আপনারা এ ব্যাপারে কোনো স্থানীয় প্রশাসন কিংবা ধরেন এডিসি ভিলেজ প্রশাসন কিংবা স্থানীয় বিধায়ক কিংবা শাসক দলের কোনো নেতা নেত্রী কিংবা বিরোধী দলের কোনো নেতা নেত্রীর কাছে আপনারা আপনাদের দাবি জানিয়েছেন কিনা? বললো কতবার আমরা জানিয়েছি। কি বলেছেন, ওনারা বিমুখ দিচ্ছি বলে ওনারা আশ্বাস দিচ্ছেন। উনি একদম স্পষ্টভাবে, জনজাতি মানুষ হলে উনি একদম স্পষ্টভাবে এই বাংলাটা বললেন যে বিমুখ দিচ্ছি হয়ে যাবে, এই বলে নাকি দিনের পর দিন ওনারা আশ্বাস দিচ্ছেন। এখানে অবাক করার ঘটনা হলো, এই গ্রামবাসীদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম ভারত সরকারের পক্ষ থেকে অটল জল ধারা মিশন, হর ঘর জল হর ঘর নল বলে যেসব প্রকল্প তাদের কথা বলেছে, ওরা এসব শব্দ কোনোদিন নাকি শুনতে পায়নি। ওরা জানতে, ওরা স্পষ্টভাবেই বলছে আমরা তো কোনোদিন সরকার জল দেবে বাড়িতে এরকম প্রকল্পই আছে বলে আমাদের দেশে ওরা জানে না। ওরা বলছে গ্রামে কোনো সাইজ যেমন রাস্তাঘাট নেই, গ্রামে কোনো এই সংশ্লিষ্ট গ্রামে সরকারের তরফ থেকে কোন পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়নি বা গাড়ি দিয়ে পানীয় জল দেওয়া হয় না। এখানে আরো অবাক করার ঘটনা হলো, এই বেলটিলা গ্রামে কিংবা এই কাঁঠালচড়া গ্রামে বিদ্যুতের লাইন, বিদ্যুৎ পরিবাহী লাইন ঠিকই আছে কিন্তু বিদ্যুৎ পরিষেবা নেই। এখানে সপ্তাহে ওনারা দাবি করেছেন 4 থেকে 5 দিন ওনারা বিদ্যুৎহীন গোটা গ্রাম থাকে। জানানোর পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো শোনা হয় না। ওনারা এমনও বলেন যে জনজাতি ভোটাররা বলেছেন, অর্থাৎ জনজাতি গ্রামবাসীরা বলেছেন আমরা তো বাঙালির মতো দরবার করতে পারবো না, আমরা অফিস ঘেরাও করতে পারবো না, রাস্তা রুখো করতে পারবো না, আমরা সাধারণ মানুষ, আমাদের কথা কেউ ভাবে না। একদম স্পষ্ট বললেন এই ঘটনাটা। ঠিক, অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা আমাদের বিস্তারিত তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি দেবাশিস দত্ত কৈলাসহর থেকে আমাদের সঙ্গে ছিলেন। গোটা বিষয়টি তিনি তুলে ধরলেন এবং নিঃসন্দেহে বলতে হচ্ছে, যখন আমরা দাবি করছি যে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা, এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্য, ঠিক তখনই যখন এই একটি গ্রামের মধ্যে এখনো পানীয় জল বা রাস্তার সঠিক ব্যবস্থা নেই, একেবারে রাস্তায় কোনো ভালো গাড়ি বা যখন এলাকার যারা সাধারণ নাগরিকরা রয়েছেন এই গ্রামের, তারা যখন এখান থেকে কোথাও যেতে চান তাদের সেই গাড়ি এই স্থানে যেতে পারে না এবং একেবারেই বেহাল অবস্থা রাস্তার দীর্ঘদিন ধরে থাকলেও এখনো পর্যন্ত প্রশাসন কিন্তু কোনো হেলদোল দিচ্ছে না। আমরা একবার শুনবো কি বলছেন সেখানকার গ্রামবাসীরা, তাদের কি বক্তব্য সরাসরি তাদের মুখ থেকে আমরা শুনবো। নামটা আমি মেরি মারাক। এই জায়গাটা কাথলবাড়ি। কি সমস্যা? সমস্যা আমরা কারেন্টও এক সময় যাই গিয়ে ফুট করে সারা সপ্তাহ আমরা গাছে কারেন্ট আয় না। এরপরে রাস্তাঘাট একবার অবস্থাতে দেখেন না, জঙ্গলে মঙ্গলে কি দিদি ইচ্ছা। আমরা এখানে গাড়িও আয় না, দেখুন একটা সামান্য গাড়ি আইলে কি লাখান টিকা দেওয়া লাগে, টিকা দেওয়া লাগে। জল পাওয়াই যায় না। আমরা ওই তো সারা বছর আমরা জলে লাগে অভাব হয়ে রয়েছে। কেউ আমরা এস আসেনি, কেউ তো এস আসেন আমরা রে। অত জলে লাগে আমরা কি কয় পুস্তা বিষয় কি কয় পঞ্চায়েত অতবারও আমরা কি মাত্রাছে তারা রে, আমরা জল দেও জলেই তো দিতাছে না আমরা রে। পঞ্চায়েতে কি কয়? পঞ্চায়েতে কি কইব, দিতাছি এই কথা কইতাছি, ওই দিচ্ছি এরকম হয়ে তো দিচ্ছেও এইগুলোতে চাইতাছে। আর কারেন্ট গুলো যদি সবসময় দেয়, আমরা তো কারেন্টও যাই, আমরা পাহাড়ে মানুষ গিয়া তো আমরা দরবার করতে পারি না, বাঙালির মতন গিয়া দাও লাঠি লইতে পারে না, বুঝছে নানি? আমরা কিরকম কইতাম, আর আমরা তো এগুলো করতে শরম লাগে। আমরা যদি ভালো মতন কারেন্ট দিলাইলে তুই আমরা একটু শান্তিতে থাকে। আমরা কত 800-900 কি মাসে 800-900 টাকা, 800-900। এরপরে ওখানে তো মানে কিতা কারেন্ট নাই, নিজে যখন দেখে যান না। আমরা এটা হলো হীরাতলা ভিলেজ। তো আজ দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্ট ভুগে আছি এই রাস্তা নিয়ে, বুঝলেন? এই রাস্তাটা আমরা প্রচণ্ড খারাপ বলতে অস্বাভাবিক খারাপ। আপনি বেলটিলা টু খাটলবাড়ি অবধি রাস্তাটা যে অবস্থা আছে, একটা বাইসাইকেল লইয়া যাওয়ার মতো কোনো উপায় নাই। এখন আমার 2 নম্বরে হইলে আমরা স্থানীয় জলের ভীষণ অসুবিধা। আমরা এদিকে এখন পর্যন্ত কোনো জলের কোনো ব্যবস্থা হয়েছে না, এবং জল নাই। আমরা একদম নিচের থেকে, এখান থেকে প্রায় আপনার 100-150 ফুট নিচের থেকে জল উঠাই, মানে খান্দ করে জল উঠাই আমরা এই জল খাওয়া দাওয়া করা লাগে। এই অবস্থায় আমরা আছি। আমরা মানে বড় একটা বেসবর মধ্যে আছি, বেসব বলতে অস্বাভাবিক বেসব। কারেন্টর যদিও আমরা লাইন আছে, কারেন্টর তার আছে, লাইন আছে, কিন্তু 4-5 দিন একটু যদি বৃষ্টি দেয়, এরপরে আমরা 4-5 দিনের মধ্যে আর কারেন্ট পাই না। এমন অবস্থার মধ্যে আছি আমরা। কারেন্ট নাই,
জলেরও অসুবিধা, রাস্তার তো অসুবিধা, এটা আপনারা দেখতেই আছেন। আমরা আর হয়তো কি একটা হইমু, আপনারা বাস্তবে দেখতে আছেন আমরা কি রাস্তার কি অবস্থা। তো এই বিষয়ে আপনারা মানে দাবি কি জানাইছিলেন আমরা পঞ্চায়েতের কাছে? পঞ্চায়েতের কাছে তো আমরা অনেকবারও দাবি জানাইতে আছি, বা পঞ্চায়েতও অলরেডি দেখেরও, আর জানাইতাম কি যে তারা তো নিজের চোখেই দেখতে আছে যে এই রাস্তার কি কন্ডিশন হিসেবে তারা নিজেও দেখতে আছে। অথচ এই যে ভোগান্তির মধ্যে আমরা আছি, আমরা ইয়ে খাটলবাড়ি একটু বড় মানে বেলটিলা অবধি এইটুকু মানুষের আমরা দুর্নীতি চলতে আছে, আর এটা দুর্নীতি সীমা ছাড়া কি চান এখন আমরা শহরের ক্ষেত্রে বিশেষ করে আমরা শহরও আছে অনুরোধ, আমরা এই রাস্তাটা 1 নম্বরে আমরা মেরামত করে দেওয়ার লাগিয়া, 2 নম্বরে হলে আমরা জলের ব্যবস্থাটা করে দেওয়ার লাগে। আমরা বিষম অসুবিধার মধ্যে জলটাই, রাস্তাটা যেমন তোমার ফেঁকে ও পঞ্জি ও মরিয়া ধরিয়া যাইতাম পারি, আর কিন্তু জলের লাগে আমরা বড় আরো বেশি ক্লান্ত আছি। কারেন্টটা বিশেষ করে কারেন্ট যদিও আছে, কারেন্টটা সেখানকার নাগরিকদের একেবারে বিস্ফোরক বক্তব্য, তাদের ক্ষোভ, তাদের কথার ধরন দেখেই বুঝতে পারছেন তাদের ক্ষোভ কতখানি, এবং তারা এই মুহূর্তে চান তাদের এই রাস্তা এবং তাদের যে সমস্যা, সে সমস্যাগুলো যেন অচিরে নিরসন করা হয়। তা না হলে তাদের যে এলাকা রয়েছে, এলাকায় যদি কোনো ধরনের অসুস্থ হয় কোনো ব্যক্তি, এখান থেকে কোনো হাসপাতালে নিয়ে যেতে তাদেরকে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। রোগী আরও অসুস্থ হয়ে পড়ছেন এই এলাকা দিয়ে যখন তাদেরকে অন্যত্র বা অন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। বিদ্যুৎ চলে গেলে একসঙ্গে 4 থেকে 5 দিন বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ পরিবাহী তারের জন্য খুঁটি থাকলেও সেখানে বিদ্যুৎ চলাচলের ক্ষেত্রে বা বিদ্যুৎ পরিষেবা একেবারেই নেই বলে দাবি করছেন কিন্তু গ্রামবাসীরা। এখন এটাই দেখার, এই খবর বা এই প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেন কিনা, তাদের ঘুম ভাঙেন কিনা, এবং এই এলাকার যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তাদের যা সমস্যা, সেই সমস্যা সুরাহা হয় কিনা। এখন সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আমরা রয়েছি অক্ষয় তৃতীয়ার ঠিক প্রাক মুহূর্তে, আর আমরা পেয়ে গেছি আমাদের সংস্থার অত্যন্ত কাছের দুজন মানুষকে, অত্যন্ত প্রিয় দুজন মানুষকে, অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে। বিশ্বাস করা হয় এই অক্ষয় তৃতীয়াতে আমরা যাই করি না কেন সেটা অক্ষয় হয়ে থাকেন। আর এই বিশ্বাস থেকেই আমরা এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কিছু আমাদের পছন্দ মতো গয়না বা জিনিসপত্র আমরা কালেক্ট করি। আমরা আশা করি তাতে করে দেবী ধনলক্ষ্মী খুশি হবেন, খুশি হয়ে আমাদের ঘরে
স্থির হয়ে থাকবেন, আমাদের ঘরে অক্ষয় জৌলসের প্রতীক হয়ে থাকবেন। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সও কিন্তু অক্ষয় তৃতীয়ার উৎসবে মেতে উঠবে। আগামী 30শে এপ্রিল থেকে 11ই মে অবধি আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুমে, মানে আমাদের ত্রিপুরাতে যে 4টি শাখা শোরুম রয়েছে, আগরতলা এবং অন্যান্য শাখা শোরুম গুলো, এবং কলকাতায় যে 3টি শাখা শোরুম রয়েছে, বেহালা, বারাসাত এবং রাসবিহারী এভিনিউ, প্রত্যেক কোটি শাখা শোরুমে কিন্তু আমরা একসাথে সেলিব্রেট করব এই অক্ষয় তৃতীয়া উৎসবে। এই সময় প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার, আর সোনার গয়না প্রতি গ্রামে থাকছে অক্ষয় তৃতীয়াতে 275 টাকা করে বিশেষ ছাড়, হীরের গয়নাতে 100% মজুরিতে ছাড়, আর মেগা ড্রতে থাকছে 3 স্কুটি। পুরনো গয়না বদলে আপনার পছন্দের নতুন গয়না কিন্তু শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থেকে নিতে পারে। যে কোনো জুয়েলার্স এর হলমার্ক গয়না যদি হয়, আপনারা 100% ফেরত পাবেন এক্সচেঞ্জ অফারে। ঠিক তেমনি হীরের গয়নাতেও কিন্তু আপনারা 100% ফেরত দিয়ে 100% এক্সচেঞ্জ করে গয়না নিতে পারেন। এইবার অক্ষয় তৃতীয়াতে তুমি কি ধরনের গয়না সবার জন্য রাখছো? To attract the young generation, আমরা antique collection খুব একটা lot of variety and মানে অনেক weight variety রেখেছি। তারপর তো ডায়মন্ডস আছে, I mean diamonds always a girl's best friend. So from the design aspect, I think Adikriti and Samudra collection এটা fulfill করে। Vishnupur design collection আছে, তারপরে classic Calcutta, which is the plain yellow gold but with a different twist, মানে it's just not the regular kind you see. Obviously আমাদের আরো ডোকরা কালেকশন, তারপরে টাইমলেস খুব জনপ্রিয় হয়েছে। অল কালেকশনস আমরা একটা ওয়াইড ভ্যারাইটি রাখছি। বিয়ের গয়নার কালেকশন